আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট মৌলভীবাজার থেকে এসেছি। আমি দীর্ঘ 9 বছর যাবৎ কাজ করছি এই সেক্টরে। আসলে এখন বর্তমানে এসে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি আপডেট যে সেটগুলো আছে সেইগুলোতে। তো ভাবলাম গ্লোবাল নলেজে যাই, এখানে দেখতে পেলাম অনেক ছাত্ররাই এখান থেকে গেছে। আমারও একজন ফ্রেন্ড আসছিল এই জায়গায়। তো জানার পর আমি এখানে আসার পর আগের যে বইগুলো ছিল এইগুলা অনেকটাই কেটে গেছে। আমরা দেখতে পেলাম যে এখানে কম্পোনেন্ট সম্বন্ধে আমাদের এত ধারণা ছিল না। এখানে আসার পর আমরা কম্পোনেন্ট জানলাম, তারপর স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করতে হয় সেগুলো জানতে পারছি। এখন আসলে আগে আইফোন দেখলে দোকানে মনে করতাম যে একটা বিশাল একটা কিছু, ওই কাজগুলো আমরা ধরতেই চাইতাম না, কষ্টসাধ্য হইতো। এখানে আসার পর দেখলাম যে এই কাজগুলো একদম ইজি। সব সেট আপনার 5,000 টাকার সেটও যেভাবে কাজ করতে হয় স্টেপ বাই স্টেপ, আপনার 1.5 লক্ষ টাকার সেটও ওইভাবেই কাজ করতে হয়। এখানে আসার পর আমরা ওই জিনিসটা শিখতে পারলাম। আসলে ইনফরমেশনের যে বিষয়গুলো এগুলো সব সেটই সেম। আসলে অনেকে ভাবে আপনার আইফোনের কাজ শিখবে বা অ্যান্ড্রয়েডের এই দামি যে সেটগুলো আছে ওই সেটগুলোর কাজ শিখবে। আসলে এরকম কিছু না। যদি আমরা কম্পোনেন্টগুলো ঠিকমতো বুঝতে পারি, মিটারের আপনার মাপগুলো ঠিকমতো বুঝতে পারি, তারপর ডায়াগ্রাম আমরা জানি, ডায়াগ্রাম যদি বুঝতে পারি তাহলে আসলে যে কোনো সেটে একই সিস্টেমে একই পদ্ধতিতে আমরা কাজগুলো করতে পারবো। আর বিশেষ করে এই গ্লোবাল নলেজে আসার পর আমরা এই সিস্টেমগুলো, এই পদ্ধতিগুলো সঠিকভাবে বুঝতে পারলাম। আসলে এইগুলো জানতাম না, কেউ বলতো না, কারো কাছ থেকে পাইতাম না এই তথ্যগুলা। এখানে আসার পর আমরা এই তথ্যগুলা পেয়ে অনেক উপকৃত হয়েছি। ইনশাল্লাহ এখন থেকে আমরা যে কোনো ধরনের সেট হোক আমরা এই কাজগুলো করতে পারবো সঠিকভাবে। ডায়াগ্রামটা, কম্পোনেন্টগুলা এগুলো আসলে আগে জানতাম না। এখানে আসার পর এগুলা জানতে পারছি। মিটারের ব্যবহার, মিটার আমরা সঠিকভাবে বুঝতাম না আগে, এইগুলো জানতে পারছি। এখানে আসার পর আসলে এগুলো জানার পর এখন মনে হচ্ছে যে কাজগুলো আমাদের জন্য একদম ইজি হয়ে গেছে। এই কাজগুলো এখন আর যে কোনো সেট হোক ওই কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারবো। লাইট সেকশন আগে চিনতামই না, এই সেকশনগুলো আসলে আমরা চিনতাম না। এই জায়গায় আসার পর লাইট সেকশন, তারপর আপনার চার্জিং সেকশন, আরও যে অন্যান্য সেকশনগুলো আছে সব সেকশনগুলো আগে এখন চিনে সঠিকভাবে আমরা কাজগুলো করতে পারবো স্টেপ বাই স্টেপ দেখে। ধন্যবাদ গ্লোবাল নলেজকে এবং আমাদের মিলন স্যারকে, অনেক সুন্দরভাবে সঠিকভাবে আমাদেরকে এই জিনিসগুলা শিখিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোটো একটি ভিডিওতে। আমাদের হাতে একটি আইফোন 11। ফোনটা আমরা একেবারে জঘন্য অবস্থায় পেয়েছি। কেন বলছি যে এখানে আমরা সেটটা হাতে পাওয়ার পরে আমরা দেখেছি যে ব্যাকপার্টটা খোলা। এই হলো সেই ব্যাকপার্টটা। ফোনটি বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসছে। আমি কুরিয়ারে কোনো ফোন নিয়ে থাকি না, বাই হ্যান্ডে সেটগুলো পাঠাতে হয়, আর আমি সেভাবেই প্রক্রিয়া করে ফোনটা হাতে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকপার্টটা খোলা, আর ব্যাকপার্টটা সম্ভবত খুলেছে টেকনিশিয়ান বুঝতেও সক্ষম হয়নি যে ফোনটা কোন দিক দিয়ে খুলতে হয়। আর এখানে আমরা দেখতে পেয়েছি যে সমস্ত কিছু এখানে যেগুলো আমাদের সকেটগুলো আছে বিভিন্ন রকম, এই সকেটগুলো সব খোলা। ডিসপ্লে বেসগুলো খোলা ছিল। আমরা এখানে কয়েকটা কানেকশন দিয়েছি। ফোনটির সমস্যা কি আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আমাদের সাথেই সংযুক্ত আছেন এই মুহূর্তে গ্লোবাল নলেজের অন্যতম সকল প্রিয় ছাত্ররা, যারা অক্টোবর এবং নভেম্বর 2022-এ প্রশিক্ষণরত রয়েছেন। আর সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমিও ভালো আছি। আর আমরা সকলকে দেখছি এই কারণে যে ভিডিওর মাধ্যমে আমাদের একটা স্মৃতি থাকে। এখন আমি ধরেন 5-7 বছর আগে যখন ভিডিও দেখি তখন আমার কাছেও ভালো লাগে। আমি বুঝতে পারি যে আমরা কেমন ছিলাম দেখতে, কেমন উপস্থাপনা করেছি, কাজ করেছি কেমন। বাটন ফোনের কাজ প্রচুর করেছি 2016 সালে 15 সালের দিকে। তো ওই কাজগুলো দেখলে নিজের কাছেই খুবই আশ্চর্য লাগে, জেনারেশন কত পরিবর্তন হয়েছে এই পর্যন্ত, তাই না? আচ্ছা, তারপরে স্মৃতিগুলো ভিন্ন। আজকে আমার সামনে সোহাগ ভাই দাঁড়িয়ে আছেন, কত সুন্দর সুন্নতি একজন মানুষ, কিন্তু আজ থেকে 7 বছর আগে তিনার দাড়িটা এরকম লাল ছিল না, তাই না? কালো ছিল। তো
তো এখন আমরা লাল পাচ্ছি, হয়তো 10 বছর পরে ভিডিও দেখার পরে তিনি আশ্চর্য হবেন যে আমি দেখতে কেমন ছিলাম। আমাদের বুড়া মানুষটা আছে এখানে, বুড়া মানুষ কেমন ছিল আমি তো জানি না। তো ভবিষ্যতে যখন আপনি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, অনেক অনেক হায়াত যখন পাবেন আপনি, আমিন বলছেন মানে অনেকদিন বাঁচতেও চান। অবশ্যই সবাই তো আশা করে। জি জি, আল্লাহ নেক হায়াত দান করুক। উনি অনেক বুড়া হয়ে যাবেন, চামড়া ঝুলে যাবে, মাসুল থাকবে না ঠিকভাবে, এমন হতে পারে যে উনি লাঠি ধরে হাঁটতেছেন। তো সেই সময় উনি এই ভিডিওটা দেখার পরে হয়তো মনে হবে যে আমরা আসলে কিভাবে আমাদের পরিবর্তন হচ্ছে। পৃথিবীর সকল কিছু পরিবর্তনশীল এবং আমরা সকলেই মরণশীল, আমরা চলে যাব পৃথিবী থেকে। যাই হোক, আমরা ফোনটা কি সমস্যা আছে সেটা দেখার চেষ্টা করব, সমাধানের চেষ্টা করব। অলমোস্ট পুরো সময়টুকু আপনাদেরকে রাখার চেষ্টা করব। জানি না কাজটা কতটুকু শেষ করতে পারবো, সময় সংকীর্ণ, তবে আমরা চেষ্টা করব অলমোস্ট কাজটি শেষ পর্যন্ত করার ইনশাআল্লাহ। ফোনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা ফার্স্ট টাইম চেক করব এই ফোনটার কী অবস্থা। আর চলতে চলতে বন্ধ হয়ে গেছে বলছে, ফোনটা ঘাটানো আছে, তবে হয়তো খুব বেশি ঘাটানো নাই সেটা আমরা বুঝতে পারছি। তো আমরা ডায়োড রেঞ্জে ব্যাটারি কানেক্টর চেক করব ফার্স্ট টাইম। ব্যাটারি কানেক্টর থেকে আমরা একটু তথ্য নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শর্টিং ইস্যুটা আমরা টের পাচ্ছি কিছুটা। দেখুন টু দেখাচ্ছে, তার মানে আমরা যদি কন্টিনিউটিতে যাই তাহলে আমাদের বিপ দিবে, তাই না? তো আমরা এখানে দেখুন বিপ, তার মানে এটা শর্ট রয়েছে। শর্ট যেহেতু রয়েছে, শর্ট ভিন্ন ভিন্ন সেকশন হতে পারে। আমরা ফার্স্ট টাইম যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু ব্যাটারি খোলা আছে, আমাদের প্রত্যেকটা এখান থেকে কানেক্টরগুলো খুলে ফেলতে হবে। কারণ যদি আমাদের এই সেকশন বা নিচের সেকশন বা আদার্স সেকশন যেগুলো আমাদের এখানে সকেট করা আছে, কোনো সেকশন শর্টিং থাকে আর ওটা এখানে কানেকশন থাকে, তাহলে আমাদের শর্ট দেখাবে। তো এগুলো আমরা রিমুভ করে দেখব যে রিমুভ করার পরে কোন শর্টটা চলে যাচ্ছে কিনা। যদি যায় তখন আমরা একটা একটা করে ইনস্টল করে আবার দেখব যে কোনটা লাগানোর পরে শর্টিং ইস্যুটা চলে আসছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমরা সব খুলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে কেমন যেন এলোমেলো একটা পরিস্থিতি মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে সেটা হয়তো খুলেছিল কি না, আমরা খুললে বুঝতে পারবো। বাইরে থেকে এগুলো অনেক সময় করা যায় না, গেজ করা যায় না। যেহেতু আমাদের ব্যাটারি কানেক্টর শর্ট, তাহলে আমরা প্রাইমারি লাইনেই শর্ট আছে এটা আমরা ধারণা করতে পারি, তাই না? আচ্ছা, প্রাইমারি যে সেকশনটা সেটা বাইরে হতে পারে, ভিতরেও হতে পারে। যেহেতু এই মাদারবোর্ডগুলো হচ্ছে একেবারে ডুয়েল মাদারবোর্ড, এটাকে জোড়া দেওয়া আছে, যার কারণে আমাদেরকে এটা খুলতে হতে পারে। তো মাইক্রোস্কোপে আমরা ফার্স্ট টাইম দেখি কী পরিস্থিতি, তারপরে সামনের দিকে অগ্রসর হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাদারবোর্ডের আপার সাইডগুলোতে কোথাও কোনো ধরনের অসঙ্গতিপূর্ণ কিছু আছে কিনা সে বিষয়টি বোঝার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ব্যাটারি কানেক্টরটা কিছুটা এমনি হিটিং ইস্যু আছে দেখা যাচ্ছে, যেখানে উত্তাপ দেওয়া হয়েছিল। সম্ভবত যিনি কাজ করেছিলেন তেনার কাছে এই ফোনগুলো কাজ করার জন্য যথাযথ ইকুইপমেন্ট বা টুলস ছিল না, যার কারণে এই ক্ষতিগুলো হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও বেশ কিছু বেজ রয়েছে। এখানে বেজের উপরে কয়েকটি জাম্পার আমরা দেখতে পাচ্ছি, যেটা কেন করা হয়েছে সে বিষয়টি আমি লাইনগুলো চেক করলে বুঝতে পারবো। আর বেজগুলো দেখতে পাচ্ছেন কোনো বেজই স্বাভাবিক নয়, দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকগুলো একটু পোড়া এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক সাইড বেজটা ভাঙা রয়েছে এবং এটা হিটিং ইস্যুর কারণে সাধারণত হয়েছে। আর অলমোস্ট আমরা যেটা বুঝতে পারছি যে এই মাদারবোর্ডটি হট গান ব্যবহার করে খোলার চেষ্টা করেছে, যা একেবারেই সমীচীন নয়। বর্তমান সময়ে যখন এই ফোনগুলো মার্কেটে আসে প্রিহিটার ছিল না, তখন এভাবে কাজ করাটা সমীচীন ছিল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রিহিটার দিয়ে এই মাদারবোর্ডটাকে খোলার চেষ্টা করব, যেহেতু ফোনটি শর্ট রয়েছে, যার কারণে আমরা যথাযথ ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজটা শুরু করব এবং ইনশাআল্লাহ চেষ্টা করব ফোনটির কাজটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর। এখানে আমরা প্রিহিটার অন করেছি এবং মাদারবোর্ডটা যথাস্থানে রেখেছি।
অলমোস্ট নির্দিষ্ট একটি হিট রয়েছে, যে এতবার কল দেওয়া লাগে, মোটামুটিভাবে কাভারেজ হলেই আমরা আমাদের মাদারবোর্ডটিকে আলাদা করতে পারবো এবং এই সোয়াপ করার পরে আমরা ভিতর থেকে এই সমস্যাগুলো ফাইন্ড আউট করব ইনশাআল্লাহ। আর আমাদের ভিতরে যে প্রবলেমগুলো বেশি কাজ করে সেটা হচ্ছে যে আমরা আইফোনের কাজ শিখবো, এইচটিসির কাজ শিখবো বা অ্যান্ড্রয়েডের কাজ শিখবো, বা বাটন ফোনের কাজগুলো কি ভিন্ন কিনা। তো এই বিষয় নিয়ে আমি হরহামেশা সবসময় বলে আসি যে আসলে ইলেকট্রনিক্সের যদি আপনি বেসিক জানেন সঠিকভাবে, তাহলে এই বেসিকের আওতায় যে কোনো ধরনের ডিভাইসে আপনি অন্ততপক্ষে হার্ডওয়্যারের কাজগুলো করতে পারবেন। ছোট থেকে বড় যত ধরনের ফোন আছে ম্যাক্সিমাম ফোনে একই ধরনের কম্পোনেন্ট ইউজ করা হয় এবং এই কম্পোনেন্টগুলো দিয়ে বিভিন্ন রকম এখানে ডায়াগ্রামের সমন্বয়ে আমাদের কাজগুলোকে আমরা সমাধান করে থাকি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাদারবোর্ডটি মোটামুটিভাবে খুলে গেছে। ঠিক আছে। এবং এই তাপমাত্রার বিষয়টি যথাযথ ধারণা রাখতে হবে, তাহলে কাজটি আপনাদের সুন্দর হবে। অলমোস্ট আমরা আমাদের প্রিহিটারটি বন্ধ করেছি এবং আমরা বটম সাইড এখন তুলব। টপ সাইড আমরা তুলে নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাদারবোর্ডটি আলাদা এবং মাদারবোর্ডের ভিতরে কোথাও কোনো ইস্যু আছে কিনা সে বিষয়টি দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, একটা বিষয় আশ্চর্য হবেন যে এখানে রজন দিয়ে কাজ করার চেষ্টা করা হয়েছে। এই দেখুন, রজনগুলো অত্যন্ত হার্ডলি এখানে লেগে আছে। এটা যদি সাধারণ পেস্ট হতো তাহলে কিন্তু এতটা হার্ড হতো না। দেখুন, আমরা ব্লেড দিয়ে এটাকে কাটার চেষ্টা করছি এবং কিছুটা এখনও মাদারবোর্ডটা গরম আছে, যার কারণে এখান থেকে কিছুটা সরানো সম্ভব হচ্ছে। তবে অলমোস্ট এটা হচ্ছে রজনের একটি কার্যক্রম, যা আইফোন 11-র ভিতরে এভাবে কাজ করাটা সমীচীন নয়। রজনের কাজগুলো আমরা অনেক আগেই বাদ দিয়েছি। এখানে দেখুন একটি আইসির উপরে রজনগুলো লেগে আছে এবং এটা ব্যাপক কাজ করার চেষ্টা করা হয়েছে। আমি জানি যে এখানে কিছু ভুল কাজ হয়েছে, ভুল কাজগুলোর কারণে হয়তো ফোনটি ড্যামেজ ইস্যুতে এসেছে। তবে আমরা সঠিকভাবে এটাকে রিকভার করার চেষ্টা করব, তাহলে দেখবেন যে আমাদের ফোনটি আশা করা যে রান হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর একটা বেজ এটা ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। আপসেট হওয়ার মতো অনেক কাজই আমরা দেখেছি আমাদের মাদারবোর্ডটিতে, যেটা আসলে আমরা কখনোই এক্সপেক্ট করি না। বর্তমান সময়ে আমরা ফোনটিকে ট্রেসিংয়ের চেষ্টা করছি বিভিন্নভাবে এবং আমাদের সঙ্গে রয়েছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অক্টোবর-নভেম্বর ব্যাচের ছাত্ররা, যারা সরাসরি কাজটি উপভোগ করছে এবং দেখছে, এবং আমরা তাদেরকে প্রত্যেকটি সেকশন সম্পর্কে যথাযথ ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ তাদের মধ্যে যদি কারো মেধা প্রবলেম না হয়ে থাকে তাহলে অবশ্যই তারা সাকসেসফুলিভাবে মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। আমাদের ট্রেসিং মোটামুটি শেষ। আমরা প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদাভাবে চেকিং করেছি। আশা করা যায় এর মাধ্যমে আমরা সমাধানও করতে পারবো। আমরা ফোনটির সমস্যার সমাধান করেছি এবং এটা একটু বিস্তারিত ছিল এবং এই কাজটি বোঝানোর জন্য ছাত্রদেরকে আমরা তারপরে খাতা কলম এমনকি প্র্যাকটিক্যাল অনেক কিছু সমন্বয় করেছি এবং কাজগুলো দেখানোর চেষ্টা করেছি। আমরা সমাধান করেছি, যেটা হয়তো এই মুহূর্তে ভিডিওতে আপনাদের সামনে পুরোপুরিভাবে দেখাতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। তবে এই কাজটি আবারও নিয়ে আসার চেষ্টা করব। আজকে সময় খুবই কম ছিল এবং ছাত্রদের ক্লাসের চাপগুলো অত্যন্ত বেশি, যার কারণে কাজটি একটু শর্টলি করার চেষ্টা করেছি। এবং আমরা মাদারবোর্ডে যে সমস্যাটি আছে সেই সমস্যাটির সমাধান হয়ে গেছে আশা করা যায়, কারণ আমাদের এখানে ব্যাটারি কানেক্টরে যে শর্টিং ইস্যুটা আমরা পেয়েছিলাম সেটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা দুটাকে এক জায়গায় করব, এক জায়গায় করার পরে আমাদের মাদারবোর্ডের শর্টটা আবার ফিরে আসছে কিনা সে বিষয়টি নিশ্চিত হব, তারপরে আবার ফোনটি অন হচ্ছে কিনা সে বিষয়টি আমাদের নিশ্চিত হওয়ার ব্যাপার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা মাদারবোর্ডটাকে আবার পুনরায় এক জায়গায় করছি, তার হিটিং টেম্পারেচার আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে মাদারবোর্ড, এখানে আমি মাঝমধ্যে পেস্ট ব্যবহার করার চেষ্টা করছি এবং আইসি যেভাবে কাজ করা হয়, আইসিগুলো যেভাবে স্বাভাবিকভাবে একটা মাদারবোর্ডে
রিপ্লেস করা হয়, একই সিস্টেমের উপরে আপনি এই মাদারবোর্ডগুলোকে রিপ্লেসমেন্ট করতে পারবেন সুন্দরভাবে। অসাধারণ একটি কাজ। আইফোনের কাজগুলো করতে খুবই ভালো লাগে যদি আপনার কাছে যথাযথ ইকুইপমেন্ট থাকে এবং কাজ করার ক্ষেত্রে যে কোনো ধরনের ফোন আপনার যথাযথ ইকুইপমেন্টের সমন্বয়ে আপনি কাজগুলো করতে পারবেন। হ্যান্ড স্কিল যে কোনো পর্যায়ে প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে আসা যায়, তবে তথ্যবহুল সার্ভিসিং সবার জীবনে সুযোগ হয়ে ওঠে না বা সবার দ্বারা সম্ভব হয় না। তথ্যবহুল ইনফরমেশন বহুল কাজ করার জন্য আমাদেরকে মনস্থির করতে হবে, যথাযথ চেষ্টা করতে হবে, তাহলে আমরা সফল টেকনিশিয়ান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাদারবোর্ডটা ফিটিং হয়ে গেছে এবং এখানে শর্টিং ইস্যু আছে কিনা সে বিষয়টি কন্টিনিউটি মোডে চেক করার চেষ্টা করলাম, সেখানে আমরা কোনো ইস্যু পাইনি। এখন আমরা ডায়াল মোডে এটাকে চেক করার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শর্টিং ইস্যু নেই এবং মাদারবোর্ডটি ফুল ক্লিন। এখন আমরা এটাকে চেক করব সরাসরি ডিসপ্লে এবং ব্যাটারি কানেকশনের মাধ্যমে, আর তারপরেই আমরা আমাদের কাজটি সফল হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হব ইনশাআল্লাহ। আর আমরা যে থিওরিতে কাজ করেছি মাদারবোর্ডের প্রত্যেকটা সেক্টর আমরা চেকিংয়ের মাধ্যমে ফোনটি ফল্ট ফাইন্ডিং করার চেষ্টা করেছি এবং আশা করা যায় ফোনটির কাজে আমরা সমাধান পাবো। ফোনটি বাইরে থেকে এসেছিলো এবং যেখান থেকে এসেছিলো সেটা ছিল ঢাকা এবং কোনো এক টেকনিশিয়ানই পাঠিয়েছে এটা ব্যর্থতার কারণে। আর আমরা হাতে পাওয়ার পরে যে সমস্যাগুলো দেখেছিলাম এটার জন্য সে দায়বদ্ধ ছিল না, সে জানিয়েছে যে ফোনটা তাহলে অন্য কোথাও এত ঘাটানো হয়েছে। তো যাই হোক, সবার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে যখন আপনার কাছে যথাযথ ইকুইপমেন্ট নাই তখন সে ফোনগুলো কাজ না করেই আমার মনে হয় যে যোগ্য কোনো টেকনিশিয়ানের হাতেই ছেড়ে দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেলের লোগো চলে আসছে এবং আমরা এটাতে আশ্বস্ত হয়েছি যে আমাদের ফোনটি কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এবং আমাদের ব্যাটারিতে চার্জ কম ছিল, যার কারণে আমরা সরাসরি চার্জারটা ইন করেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা দেখতে পাচ্ছি ফোনটি অন হয়েছে, ছাত্ররা অনেক খুশি। এখানে দেখতে পাচ্ছি যে চাইনিজ লেখা আসছে, ফোনটি সম্ভবত রিসেট ছিল। এখানে একটু সংশয় রয়েছে যে আসলে ফোনটি যেহেতু ডেড ছিল এবং মাদারবোর্ড শর্টিং ইস্যু ছিল, অতএব এখানে আবার রিসেট প্রবলেম দেখছি। তা আসলে ফোনটা রিসেট হলো কখন সে বিষয়ে আমি কনফিউজ, এবং যেহেতু ফোনটা ডেড হয়ে গেছে তাহলে রিসেট করার পরেই ফোনটা ডেড হয়েছে, অথবা ওয়াটার ড্যামেজ ছিল, যে কোনোভাবে এই সমস্যাটি আসতে পারে, আই ডোন্ট নো। বাট আমরা ফোন অন হওয়ার সাথে সাথে আমরা ফোনটা দেখলাম যে রিসেট করা, কিন্তু ফোনটা মারাত্মকভাবে ঘাটানো ছিল। যেভাবে হোক ফোনটি সমাধান হয়েছে, আর এর জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য, এবং ভিডিওটি শেয়ার করবেন। সকলের প্রতি আমাদের বিশেষ অনুরোধ যে মোবাইল সার্ভিসিং জগৎ অনেক আপডেট হয়েছে, নিজেকে সে পর্যায়ে আপডেট করার জন্য আমরা সকলে চেষ্টা করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।